হজের সময় এই মহিলাটিকে একটা লোক যা করেছিল, দেখুন আল্লাহর কুদরত দেখুন। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রত্যেক বছর হজ বা উমরা করতে যেয়ে থাকি। তাই বলছি, আপনি যদি একদম সত্যিকারের মুসলিম হয়ে থাকেন এবং পবিত্র হজ এবং উমরাকে ভালোবেসে থাকেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা শুনুন। তাহলে চলুন শুরু করি। হজরে আসওয়াদ সেই পাথর যেটাকে মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন, আর সেই পাথরকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কাবা ঘরের এক কোণায় স্থাপন করেছেন। আর তিনি আজ এবং ভবিষ্যতে যত মুসলমান পৃথিবীতে আসবে সবার জন্য ঘোষণা করে গেছেন যে উমরা করতে যাবে এবং হজ করতে যাবে তাকে অবশ্যই হজরে আসওয়াদকে চুম্বন করতে হবে, সেটা কাছ থেকে হোক কিংবা দূর থেকে। না করলে উমরা এবং হজ হবে না। পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদের চেষ্টা থাকে এবং ইচ্ছা থাকে যেন সে একবার মসজিদুল হারামে যেতে পারে এবং সে যেন একবার হলেও অবশ্যই হজরে আসওয়াদকে চুম্বন করতে পারে। বন্ধুরা, আজকে আমি এমন একটা ঘটনা আমি আপনাদেরকে দেখাবো যে যখন একজন মহিলা হজরে আসওয়াদকে চুম্বন করতে যায় তখন তার সাথে যা ঘটেছিল, যেটা দেখে শাহজাদা নিজেই ভয় পেয়ে পালিয়ে যায়। তখন সেখানকার কর্মরত সিকিউরিটি গার্ডরা কি করলো সেটাই আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং সেই ঘটনা দেখাবো। ভিডিওটা শুরু করার আগে সবাই চলুন প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি সবাইকে একবার হলেও হজরে আসওয়াদে চুমু দেওয়ার তৌফিক দান করুন। যারা জীবনে একবার হলেও হজ বা উমরা পালন করতে চান তারা কমেন্টে আমিন লিখে যাবে। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন দুটি পাথরকে পাঠিয়েছেন যে পাথর দুটি জান্নাত থেকে এসেছে, যার মধ্যে একটি হজরে আসওয়াদ আর দ্বিতীয়টি মাকামে ইব্রাহিমের মাঝখানে রয়েছে। এটা সেই পাথর ছিল যার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দেয়াল নির্মাণ করেছিলেন, আর সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে নকশা হয়ে যায়। আজ পর্যন্ত সেই পাথরটি সেখানেই রয়েছে, যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। যদিও আগে এই পাথরটি মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল, কিন্তু বর্তমানে এই পাথরটিকে চারদিক থেকে ঘিরে দেওয়া হয়েছে। যদিও সেখান থেকে পাথরটি দেখা যায় না, তবে এতটুকু বোঝা যায় যে এটাই হচ্ছে মাকামে ইব্রাহিম। আর হজরে আসওয়াদ হচ্ছে এমন একটা পাথর যেটাকে দূর থেকে দেখতে পারা বা স্পর্শ করতে পারা, চুম্বন করতে পারা মুসলমানদের জন্য একটা সৌভাগ্য। আর আপনারা চিন্তা করে দেখুন, যখন রোজার মাসে হাজার নয় লক্ষ মুসল্লি একসাথে উমরা পালন করে এবং সবাই পবিত্র কাবা তাওয়াফ করে, এবং সেই সময় সবার মনে একটাই পবিত্র আশা থাকে, আর সেটা হচ্ছে হজরে আসওয়াদকে চুম্বন করা। তখন হজরে আসওয়াদকে চুম্বন করা অনেক কঠিন হয়ে যায়। এখানে তাড়াহুড়ার কারণে এবং অনেক মানুষের ভিড়ের কারণে মাঝে মাঝে অনেক মানুষের মৃত্যুও হয়ে যায়। কিন্তু তখন একটাই প্রশ্ন আসে, যখন মসজিদুল হারামের প্রাঙ্গণে লাখ লাখ মানুষের ভিড় থাকে, তখন কিভাবে হজরে আসওয়াদকে চুম্বন করা যায় এবং কিভাবে তাওয়াফ সম্পন্ন করা যায়? প্রথমে হজরে আসওয়াদ দুই পাশে হাত দিয়ে তারপর এটাকে চুম্বন করা সুন্নত। আর বন্ধুরা, যারা এটাকে চুম্বন করতে পেরেছে তারা জানিয়েছে যখন তারা হজরে আসওয়াদের কাছে যায় তখন মনে হয় যেন এটা তাদেরকে কাছে টানছে। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওতে এটাও জানাবো যে কিভাবে সহজে হজরে আসওয়াদে চুম্বন করা যায়, যে জন্য আপনাকে কোনো ভিড়ে ঠেলাঠেলিও করতে হবে না। তবে বন্ধুরা, যারা এখনো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাতে লাইক দিয়ে দিন। তবে সবার আগে আপনাদের সেই মহিলার ঘটনা জানায় যে কিনা হজরে আসওয়াদের চুমু খেতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। সেই সৌদি আরবের মহিলা যখন মক্কা নগরীতে উমরা পালন করতে যায় তখন তিনি সেখানে গিয়ে দেখে যে কাবা ঘরের আশেপাশে সৌদি শাহজাদা রয়েছে। তখন মহিলাটি বুঝতে পারে যে সে কোনোভাবেই হজরে আসওয়াদের কাছে যেতে পারবে না, কারণ এটা স্বাভাবিক, যখন সৌদি শাহজাদা হজরে আসওয়াদের আশেপাশে থাকবে তখন সেখানে কেউ যেতে পারবে না, কারণ ওনার আশেপাশে অনেক সিকিউরিটি গার্ড থাকবে যারা সবসময় ওনার হেফাজত করে। তখন অসম্ভব ছিল হজরে আসওয়াদের চুমু খাওয়া, কিন্তু তবুও সেই মহিলাটি চুম্বন করতে চাইছিল। বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হজরে আসওয়াদের কাছে গেলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং তাড়াহুড়া করলে পিছলে পড়ে যেতে পারে। তখন সে চিন্তা করলো সে দূর থেকে হজরে আসওয়াদকে স্পর্শ করবে এবং চুম্বন করবে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই ব্যাপারে অনুমতি দিয়েছেন। আর তখন সেই মহিলাটা সেই সৌদি শাহজাদা থাকার কারণে দূর থেকে হজরে আসওয়াদের চুম্বন করার চেষ্টা করে। আর যখন সেই মহিলাটা হজরে আসওয়াদের উদ্দেশ্যে হাত ওঠায় তখন সৌদি শাহজাদা হজরে আসওয়াদের খুব কাছাকাছি ছিলেন। আর তখন আশ্চর্যের বিষয় হচ্ছে সেই মহিলাটি হজরে আসওয়াদের থেকে খুব বেশি দূরে ছিল না এবং ওনার হাতে একটা লাঠি ছিল। ওনার হাতের লাঠিটা
জান্নাতি পাথরের দিকে একটু উঁচু হয়ে থাকার কারণে ওখানকার লোকজনরা মনে করেন উনি হয়তো সৌদি বাদশার উপর আক্রমণ করতে চেয়েছিলেন, আর তাই হয়তো তিনি এইভাবে হাত সামনের দিকে বাড়িয়েছেন এবং লাঠিটা উঁচু করে ধরেছেন। এবং এই বিষয়টা যখন সেই সৌদির বাদশার সিকিউরিটি গার্ডরা দেখতে পায়, তখন তারা তাড়াহুড়া করে সেই মহিলাটির কাছে যায় এবং সেই লাঠিটা তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে সেই মহিলাকে গ্রেফতার করে এবং তখন সৌদি নগরীর জেল হাজতে তাকে পাঠিয়ে দেয়। সেই মহিলাটা বারবার চিৎকার করে একটা কথাই বলছিলেন যে আমি শুধুমাত্র হজরে আসওয়াদে চুম্বন করতে চেয়েছিলাম, এছাড়া আমি কিচ্ছু করতে চাইনি। আর আমার হাতে আমার হাঁটা চলার জন্য সহযোগিতা করার লাঠিটা ছিল, যেটা সামনের দিকে চলে যায়। আমি সৌদি বাদশাহ উপর কোনোভাবে আক্রমণ করতে চাইনি, আমি শুধু দূর থেকে হাতের ইশারায় হজরে আসওয়াদকে চুম্বন করতে চেয়েছিলাম এবং স্পর্শ করতে চেয়েছিলাম। আপনাদেরকে এই কথাটা জানিয়ে দেই যে চুম্বন করার জন্য হাতের ইশারারও সহযোগিতা নেওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করার সময় বিসমিল্লাহ বলে চুমু দিতেন এবং বিভিন্ন কিছু দিয়ে ইশারা করতেন জান্নাতি পাথরের দিকে। বিভিন্ন হাদিসে এসেছে যে হাতের ইশারা থেকেও হজরে আসওয়াদকে চুম্বন করা যায়, তার জন্য একই সওয়াব পাওয়া যায়। তবে অবশ্যই আপনাকে ডান হাত দিয়ে হাতের ইশারায় জান্নাতি পাথরকে চুমু খেতে হবে। আপনি এইভাবে ইশারায় চুম্বন করলেন আর যে মানুষটা একদম হজরে আসওয়াদে স্পর্শ করে চুম্বন করলো, আপনারা দুজনেই একই ধরনের সওয়াব পাবেন, একদম সমান সমান। অর্থাৎ যে কোনো ভাবে হজরে আসওয়াদকে চুম্বন করলে একই ধরনের সওয়াব পাওয়া যায়। এই যে হজরে আসওয়াদ জান্নাতি এমন একটা পাথর যেটা কিয়ামতের দিন আল্লাহর কাছে তাকে যে চুমু দিয়েছে বা স্পর্শ করেছে বা দূর থেকে ইশারা করেছে তার দিকে, তাদের হয়ে সাক্ষী দিবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেয়। তখন আল্লাহকে বলবেন যে আপনার এই বান্দা আমাকে চুম্বন করেছেন বা চুম্বন করার চেষ্টা করেছেন, আপনি তাকে মাফ করে দিন। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, হজরে আসওয়াদ জান্নাতি পাথর যখন জান্নাত থেকে নিয়ে আসা হয়েছিল তখন সেটা একদম সাদা ছিল, কিন্তু ধীরে ধীরে পৃথিবীর সকল মানুষের পাপ নিজের মধ্যে টানতে টানতে সেটা কালো হয়ে গিয়েছে। এই জান্নাতি পাথর প্রতিনিয়ত লাখ লাখ মানুষের গুনাহ নিজের মধ্যে নিতে নিতে কালো হয়ে গিয়েছে। হজরে আসওয়াদ শুধুমাত্র এই যুগের না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের গুনাহ তার মধ্যে নিয়ে নিয়েছে। তবুও মহান আল্লাহ তাআলা রোজ হাসরের দিন জান্নাতি পাথরকে কথা বলার ক্ষমতা দান করবেন এবং সেই দিন এই হজরে আসওয়াদ সকল হাজীদের পক্ষে সাক্ষী দেবে। অতএব যারা এই পৃথিবীতে হজরে আসওয়াদকে স্পর্শ করতে পেরেছেন বা চুম্বন করতে পেরেছেন, তারাই সৌভাগ্যবান মানুষ।